তুমি থাকো বা না থাকো সরো, তবে মনে রেখো বান্দা, আমি এমন বান্দা জমিনে রাখবো যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। আমি यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিদ থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতুম মারদিয়া, আল্লাহ বলবে বান্দা চলে আসো আমার কাছে। বান্দা বলবে চলে আসবো, আর থাকবো না দুনিয়া। আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলবে রাদিয়াতুম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। আর থেকে কি ভাই এলো যারা রাজি করতে আছে, এতদিন কষ্ট করছো, সেই আমি তো রাজি হয়েই গেলাম, তা থাকবে না। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, চলে আসো বান্দা, ফিরে আসো আমার কাছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবার আল্লাহ যেন বলবে বান্দা, প্রিয় বান্দা আমার, ভালোবাসার বান্দা আমার, এমন আরো কিছু আমার পছন্দের বান্দা আছে, ওইখানে তাদের সাথে একত্র হও, একসাথে মিলেমিশে সবার সাথে জান্নাতে চলে আসো। ওই রুমে যাও, দেখবে ওইখানে জুনায়েদ বাগদাদি বসা আছে। ওই রুমে গেলেই দেখবা আব্দুল কাদের জিলানী বসা আছে। ওই রুমে গেলেই দেখবা আবু বকর, ওমর, উসমান, আলী আছে। ওই রুমে দেখবা আমার হাজারে প্রিয় আশিক বান্দা আছে, তাদের সাথে তুমিও গিয়ে বসো। ফেরেশতা আয়েশা নির্ধারিত ফ্লাইটে তোমার জান্নাতে নিয়ে যাবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহ। তাহলে যুবক তোমার বন্ধু হবে আল্লাহ, বয়স্ক বাপ আপনার বন্ধু হবে আল্লাহ, উলামায়ে কেরামের বন্ধু হবে আল্লাহ, মুমিনের বন্ধু আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন সমস্ত ঈমানদারদের বন্ধু আল্লাহ। কে? আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য। এমন মালিককে ভালোবাসা, এর দোস্ত এর চেয়ে বড় কৃতজ্ঞতা কি হচ্ছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআন এটা বলছেন। হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত দ্বীনের দাঈ, মানুষকে আল্লাহর দিকে যিনি ডাকেন, দাওয়াত ও তাবলীগের মেহনতে যিনি হাজারো লাখো মানুষকে, পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ডাকেন। এই উনার একটা সুন্দর কথা আছে, কাজে মনে করেন যে সন্তান 6 মাস 1 বছর যদি তার মার সাথে সম্পর্ক না রাখে, যোগাযোগ না রাখে, সেই মা যদি কোনোদিন তাকে কাছে পায়, তো মা তাকে মনে করেন বুকে জড়ায় ধরা, পিঠে হাত বুলাইয়া, চোখের এক ফোঁটা পানি ফেলে মা যদি বলে হায় ভুলতি, আমার মতো মার কেমনে পারলি ভুলতি, আমি না তোরে 2 বছর দুধ খাওয়াইছি রে বাপ, আমি না তোরে 9 মাস বুকে পেটে ধারণ করছি রে বাপ, কেমনে পারলি? এ কথা যদি কোনো মা বলে, কোন পাষাণ সন্তানও তো এটা, তার দিলও তো নরম হয়ে যাবে। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ যেন পিঠে হাত বুলায়া তার বান্দাকে ডেকে বলে, হে বান্দা আমার, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে, আমার মতো এমন দয়ালু করিম রব থেকে কে তোর বুলায়া দিল? কেমনে পারলি বান্দা? আজ এতদিন নামাজ না পড়ে থাকতে পারলি কেমনে? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লি না, কেমনে পারলি বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে বলিয়ে দিল এমন মেহেরবান রব? আল্লাহ। এজন্য মুমিনের প্রথম বন্ধু কে? আল্লাহ। ইনসাফের দাবি এটা, যুবক ছেলেরা বাপ,
নিজের জন্যই ফির আবারও বলছি, ভাবো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আমরা ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আমার কাছে এখন আছে গাড়িতে আরবি কিতাব আছে, এত মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট যুবক। আমার জিন্দেগির ফিকির তো নওজোয়ান। হ্যাঁ, তো এখানে আছে ইহুদিদের ধর্মীয়, তাদের ধর্মগ্রন্থে একথা লিখিত আছে যে মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে যে দলের জুমা এবং ফজর বরাবর। কসম আল্লাহ, আমার কাছে কিতাব আছে, যে দলের ফজর এবং জুমা কি সমান সমান, অর্থাৎ মুসলমানের যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে, ওই মানুষগুলোর হাতে ইহুদিদের চূড়ান্ত পরাজয়। এজন্য হাদিসের মধ্যে দুইটা বর্ণনা আছে। এক, ঈসা আলাইহিস সালাম আসরের সময় নেমে আসবেন। দুই, ফজরের নামাজ পড়ে ইমাম মাহদীকে সঙ্গে নিয়ে ফজরের মুসল্লিদের সাথে করে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম মাহদীর বাহিনী রওনা হবে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক তারা। ফজরের নামাজ পড়বে যে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, স্লোগান দেওয়ান আর যুদ্ধ করেন এক কথা, 2-3 রাউন্ড স্লোগান মারণ আর বাস্তবতা এক কথা। এর জন্য ফজরের মুসল্লি ইসলামের জন্য যে স্বপ্ন দেখে, আল্লাহ দ্বীন বিজয়ের স্বপ্ন দেখে, যে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার স্বপ্ন যে দেখে, তাকে ফজরের সেজদা শতভাগ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, শুধু কেবল নীতি ব্যাখ্যা আওড়াইলে হবে না, শুধুমাত্র বিভিন্ন মেথড, বিভিন্ন ফর্মুলা প্রয়োগ দিলে হবে না। উম্মতের শতভাগ আমি এবং তুমি এখান থেকে ওই মাথা ডানে কিংবা বামে সকলেই মালিককে সেজদা দিতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লান ইয়াসলাহা আখিরু হাদিহি উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম তবকা সাহাবায়ে কেরাম যেভাবে সংশোধন হয়েছে, উনি বলছেন কসম খোদা, কিয়ামত পর্যন্ত এই আখিরি নবীর উম্মতের প্রত্যেক তবকা ওই একই পদ্ধতিতেই সংশোধিত হতে হবে। বুঝেন না? সাহাবায়ে কেরাম যেভাবে সংশোধিত হয়েছে, আর সাহাবায়ে কেরামের মধ্যে শতভাগ নামাজই ছিল